বিষধর সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদেরকে বিশ্বাস করার কোনো মানেই হয় না। বিষধর সাপ পোষ মানে না, তাকে ভরসা করা উচিতও না। ভরসা করাটা বোকামি ছাড়া আর কিছুই না, এটা আমরা সবাই জানি। তো ওয়াইটিতে এমন কিছু বিষধর সাপ আছে যাদেরকে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার দুধ আর কলা দিয়ে পোষার চেষ্টা করে, নিজেদের ফরে রাখার চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি দুধ কলায় যখন ঘাটতি পড়ে তখন তারা সত্যিই ছোবল মারে, এবং সেই ছোবল মারাটা কিন্তু কোনো শালীনতা, কোনো ভদ্রতা, কোনো কিছুর ধার ধারে না। আমি বুঝি না এই বিষাক্ত সাপগুলোকে কারা বলে ভালো আর কারা এদের সাপোর্ট করে। একটা মহিলা, সবাই যেন কার নাম বলছি, কেউ তাকে সু বলে, কেউ বলে দালাল, কেউ বলে ঘোড়ামুখী, আমি এইসব কিছুই বলতে চাইছি না। আমি তাকে কি বলবো, কিছুই বলবো না। সম্বোধন করতে ইচ্ছাও করছে না, নামটাও আমার এই মুহূর্তে নিতে ইচ্ছে করছে না, যেহেতু আমি তাকে নিয়ে ভিডিও করছি। ঠিক আছে, তো সেই বিএড পাশ করা মহিলাকে নিয়ে আমি সত্যি কিছু প্রশ্ন আমার মনে জেগেছে। আর তার ভিউয়ার্সদের নিয়ে যারা কমেন্ট বক্সে এসে বলছে না, কি ভালো কি ভালো, ও কত ভালো, ভীষণ ভালো, ম্যান্ডি তুমিও ভালো, ও ভীষণ ভালো। আচ্ছা, কোন ভালো গুণটা ওর মধ্যে দেখেছে এরা? মন দেখেছে, ওর মনটা নাকি ভীষণ ভালো। মানে সত্যি আমি ভেবে পাই না, একটা মানুষ যার মুখের ভাষা এই রকম, একটা মানুষ যে কিনা মানুষের একসঙ্গে খায়, তার পেটের মধ্যে ঢুকে যায়, তার কল রেকর্ডিং, তার পার্সোনাল অন্তরঙ্গ কথাবার্তা সব ওয়াইটির বাজারে এনে বিক্রি করে, সম্পর্ককে এইভাবে বিক্রি করে, তাকে কি সত্যি ভালো মানুষ বলা যায়? আমার প্রশ্ন রইল এইটা, সত্যি ভালো মানুষ বলা যায়? আচ্ছা, আমি একটা ভিডিওতে দেখছিলাম, বলছিল মুখের ভাষা খারাপ হলেই নাকি খারাপ মানুষ বলে না। তাহলে খারাপ মানুষটা কি করলে বলে? আমরা জানি যে শ্রী রবীন্দ্রনাথের বিখ্যাত লাইন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তাই যেন তৃণ সমদহে। তাহলে এই যে এই লাইনগুলো, এগুলো সবই কি মিথ্যে? এই যে বিশ্বকবি বলেছেন যে অন্যায় করা আর অন্যায়কে সাপোর্ট করা দুটোই সমান। কারণ হচ্ছে অন্যায় যে করে তাকে তুমি সাপোর্ট করে অন্যায় কাজ করতে উৎসাহিত করছো। তো এই মহিলা কিন্তু একসময় ম্যান্ডিকে প্রচুর উৎসাহিত করেছিল, অবশ্যই নিজের ভিউজের জন্যে। তো একটা মানুষ যদি আমাকে বলে আমি কাউকে খুন করবো, চলো আমাকে একটু সাপোর্ট করো, তো তো সে সাপোর্ট চাইছে বলে আমি তাকে সাপোর্ট করবো? আমি দেখবো না উদ্দেশ্যটা কী ছিল? তো তুমি একটা মানুষের ঘর ভাঙছো, তুমি একটা মানুষ তোমাকে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে তোমার কাছে হেল্প চাইছে, তুমি করে দিলে হেল্প, বাস। শুধু সেটাই নয়, তুমি জানছো এই অন্তরঙ্গ মুহূর্তগুলোকে রেকর্ডিং করতে হবে। আমি বুঝতে পারি না মানুষ রেকর্ডিং কেন করে, কেন করে? নিশ্চয় তার কোনো খারাপ অভিসন্ধি থাকে, সে নিশ্চয়ই মানুষকে ভরসা করে না, বিশ্বাস করে না। সেই দিক থেকে সে বিশ্বাস করে না বলেই না সে, অথবা তার ইন্টেনশন খারাপ যে সেই বিশেষ বিশ্বাসটাকে, মানুষের বিশ্বাসটাকে সে বিক্রি করবে বলে, তার জন্য না সে এগুলো করে। তাহলে কেন মানুষ করবে, তাই না? আমরা নর্মালি কি কারো ভিডিও রেকর্ড করি, সরি, কারো অডিও রেকর্ড করি, কারোর সঙ্গে কথাবার্তা বলছি, করি না তো। তো এই মানুষগুলো বিশ্বাসযোগ্য? যোগ্য নয় তো। তাহলে একে যে ডেকেছে সেও বোকা, আর একে যারা সাপোর্ট করছে তারা কি বুদ্ধিমান? মানে তারা কি এইগুলোতে অভ্যস্ত? মানে একে যারা সাপোর্ট করে তারা মনে করে যে হ্যাঁ, মানুষ নোংরামি করবে, তোমার স্বার্থ থাকলে তুমি তার নোংরামির সঙ্গে সাপোর্ট করো, নোংরামিটাকে সমর্থন করো, নোংরামিটাকে সাহায্য করো। মানে এই এর এর ভিডিও যারা দেখে আর যারা এই ধরনের কমেন্ট করে, তাদের মানসিকতাটা কি এইরকম যে মানুষ তোমার কাছে সাহায্য চাইতে আসবে, তুমি সেটাকে বিক্রি করবে, সেই মুহূর্তটাকে, মানুষের দুর্বলতাকে ক্যাপচার করবে, আর সেটাকে পাবলিক করে বিক্রি করবে? এই বিকৃত মানসিকতা মানুষটাকে কী করে লোকে সাপোর্ট করে? আবার দেখলাম যে মিলে মিশে গেল, খুব ভালো, মিলেমিশে, তো আমার তো কোনো পার্সোনাল প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে এই যে তোমরা এক এক সময় এক এক রকম নাটক করছো, তোমাদের চরিত্রের, তোমাদের স্ট্যান্ড পয়েন্ট ঠিক আছে তো? মানে তোমরা কি করে মুখ দেখাও ভাই, কি করে পারো এরকমভাবে হাই জাম্প লং জাম্প করতে? মানে তোমাদের, মানে তোমাদের, দেখো চরিত্র মানে কিন্তু শুধুমাত্র তার যৌনতা নয়, চরিত্র মানে একটা মানুষের বৈশিষ্ট্য, বলি না চারিত্রিক বৈশিষ্ট্য, সেইটা।
আমি বলতে চাইছি যে তোমাদের এটা এখানে তোমরা নিজের কাছে নিজের ক্লিয়ার? দিনের শেষে তোমরা যখন নিজের বিবেকের কাছে দাঁড়াও তখন শান্তিতে থাকতে পারো? এই যে একটা ভিডিও দেখছিলাম, আমার স্বামীও না ভীষণ সমস্যার মধ্যে দিয়ে গেছে, কেস কাছে, এগুলো ভালো লাগে? এগুলো মানে এগুলো পারো তোমরা? মানে তোমাদের মানসিকতা ওই রকম না? কেস কামারি, মানে নোংরামি, এগুলো কোনো এফেক্ট পড়ে না তোমাদের মনে? পড়ে না, কিন্তু তোমাদের যারা না ভিডিও দেখে তাদের মনে ভীষণভাবে প্রভাব পড়ে। মানে তারা দেখছে এই যে ম্যান্ডির হয়ে সাপোর্ট করছে, তোমাকে কেউ সাপোর্ট করছে, তোমার কমেন্ট বক্সে তাদের কি উৎসাহ, কি আন্তরিক আবেগ অনুভূতি তারা প্রকাশ করে। আবার ম্যান্ডিকে যারা সাপোর্ট করে তারা করে, অথচ তোমরা তো মিশে যাচ্ছ। মানে রাজায় রাজা যুদ্ধ হবে, উলু খাগড়ায় প্রাণ যাবে। মানে এই আমরা যারা বোকা বোকা মানুষগুলো আছি, যারা দেখে তোমাকে, যারা তোমাকে সাপোর্ট করে, আমি কখনোই তোমাকে সাপোর্টও করি না, খুব বেশি দেখিও না, কারণ আমি জাস্ট এটা নিতে পারি না তোমার ওই ভাষাগুলো। আমি জাস্ট মানে আমার ইরিটেশন শুরু হয়ে যায়, আমার অস্বস্তি হয় যে এইভাবে কথা বলা যায়, আর এইভাবে কথা বলে মানুষ এত এনজয় করে। তোমার ভিডিও তো প্রচুর মানুষ খুব এনজয় করে দেখি, আমি অবাক হয়ে যাই কী করে মানুষ এইভাবে এনজয় করে বলো তো। হ্যাঁ, একটা মানুষের দোষ ত্রুটি বলবো, কিন্তু তার সঙ্গে মিশে গিয়ে মানে আমি নোংরামি পরিষ্কার করতে গিয়ে পুরো নিজেই নোংরা হয়ে যাব। ভাবি যে, আর তারপরে কথা এই কথাগুলো কেন বলছি, এই কথাগুলো আমার প্রশ্ন আমার মনের মধ্যে জাগে যে এটা কি চলছে ওয়াইটিতে, ওয়াইটিতে কি চলছে? কেউ নোংরামি করছে, আমি তার নোংরামিকে সঙ্গ দেবো, আবার কখনো কখনো বলবো এ ভুল করেছে, আবার কখনো আমার সঙ্গে গন্ডগোল হলে ভুল করেছে বলার পরে আবার যখন পীড়িত হয়ে যাবে তখন আবার বলবো না না, ওগুলো আমাদের সব নাটক ছিল, ওগুলো মন থেকে বলতে চাইনি, আমার ভীষণ কষ্ট হতো গো, খুব কষ্ট হতো, আমি এভাবে বলতে চাইনি, আমি মানুষটা ভীষণ ভালো। মানে তোমরা বললে লোকে বিশ্বাস করে নিল? তোমার মনে হয় তোমাদের লোকে বিশ্বাস করে? জাস্ট মজা, মজা করে তোমাদের নিয়ে, তোমাদেরকে লোকে জোকার মনে করে, জাস্ট জোকার। তোমরা মানুষকে এন্টারটেইন করো, ওই লেভেলে তোমাদের রাখে। বুঝতে পেরেছো? আর কোনো আমার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তোমাদেরকে সত্যি সাপোর্ট করতে পারে না, এটা আমার পয়েন্ট অফ ভিউ। হতে পারে আমি ভুল। মানে এই যে এক মুহূর্তে ডিগবাজি খাচ্ছ, আবার জাম্প করছো সেখান থেকে, মানে ঢিকবাজিগুলো খাও কি করে গো ভাই? মানে তোমাদের বরগুলো ঠিক কেমন আমি সত্যি আমি বুঝতে পারি না, বরগুলো কেমন? আমার সঙ্গে আমার যেটা বলি, আমার সঙ্গে আমার হাজব্যান্ডের যখন কোনো একটা বিষয়ে মতানৈক্য, মানে মতানৈক্য, হ্যাঁ মতানৈক্যই হয়, তো ও স্পষ্ট করে বলে দেয় যে এইটা ঠিক করছো না, তুমি এটা ভুল করছো। আমি যখন হয়তো কিছু একটা করতে যাচ্ছি যেটা আমার করা উচিত নয়, ও আমাকে সত্যিই বলে যে এটা তোমার ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। এমনকি দেখো একটা বিতর্কিত কথা হয়তো বলে ফেলছে এই মুহূর্তে, আমি কখনো হয়তো বলেছিলাম, আমি মজার ছলে বলেছিলাম যে সবাই দেখো কি সুন্দর শর্ট ভিডিও করে, নেচে নেচে, বেশ ভালোই তো, খারাপ কি? আমার হাজব্যান্ড আমাকে পরিষ্কার বলে দিয়েছিল এগুলো যদি করতে হয় আলাদা ঘর ভাড়া করে দিচ্ছি, সেখানে গিয়ে করো, আমার সংসারে বসে এগুলো করা চলবে না। বুঝতে পেরেছো পুরুষ মানুষরা কেমন হয় আসলে? আমি বলছি না যারা শর্ট ভিডিও করে তারা সব খারাপ, আমি সেইটা বলছি না, আমি মিন করতে চাইছি আমার হাজব্যান্ড ওটা পছন্দ করে না, ও মনে করে যে ওর স্ত্রীর এটা করা শোভা পায় না। ভালো মন্দ বিচার করার দায়িত্ব আমার না, আমি সবাইকে মিন করছি না, আমি বলতে চাইছি আমার হাজব্যান্ড বলছে, সে মনে করে যে তার বউয়ের এটা শোভা পায় না। হ্যাঁ, অন্যদের শোভা পায়, তার মানে তারা যারা ভিডিও করে তারা সবাই খারাপ, এমনটা আমি মিন করছি না বা করতে চাইছিও না। আমি শুধু বলতে চাইছি যে আমার স্বামী মনে করে তার যেটুকু মান সম্মান আছে তার স্ত্রীর কিন্তু এটা করার শোভা পায় না। আর আমার মেয়ে এবার 7-এ পড়ে, ও বলেছে মা আমার একটা মান সম্মান আছে, তুমি যদি এগুলো করো তাহলে আমি এটা মেনে নিতে পারবো না, আই কান্ট অ্যাকসেপ্ট ইট। আমার মেয়ে 7-এ পড়ে, আমি ভীষণ একটা নর্মাল ফ্যামিলির মানুষ, ঠিক আছে? আমি ভীষণ একটা নর্মাল ফ্যামিলি, আমার ঘর বাড়ি দেখে বুঝতে পারছো আহামরি কিছুই না, সাধারণ একটা পরিবার বলতে পারো। আমার হাজব্যান্ড টিউশন টিচার, ইংলিশ পড়ায়, ঠিক আছে? সে কিন্তু সরকারি জবও করে না, কিন্তু সে মনে করে সে যেহেতু টিচার, হতে পারে সে টিউশন টিচার, শিক্ষার সঙ্গে তো যুক্ত, তো শিক্ষক নয় হয়তো বা, গৃহশিক্ষক, তবুও সে মনে করে প্রত্যেকটা মানুষের সমাজে কিছু অবদান থাকে সোশ্যাল মানুষ হিসাবে। তো এই কথাগুলো বলছি, আবার কারো মনে হতে পারে জ্ঞান দিতে বসেছে, না ভাই জ্ঞান দিচ্ছি না, আমি আমার অনুভূতির কথা বলছি। দেখো কন্ট্রোভার্সি করছি মানে এই যে অন্যকে নিয়ে সবসময় বলবো এমনটা তো নয়, আমি আমার নিজের মতামত এখানে প্রেজেন্ট করছি, প্রসঙ্গটা মনে হলো প্রাসঙ্গিক তাই।
তো প্রত্যেকটা মানুষের পয়েন্ট অফ ভিউ আলাদা। তো আমি বলতে চাইছি তোমাদের হাসব্যান্ডদের তাদের পয়েন্ট অফ ভিউ আমি সত্যি বুঝতে পারি না। তারা তোমাদেরকে এতটাই সাপোর্ট করে যে তোমরা এতটাই ভালোবাসে যে অন্ধ হয়ে যায়। বুঝি না। আমার স্বামী আমার জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু তাকে ছাড়তে হয়েছে জীবনে, অনেক কিছু, অনেক কিছু ছাড়তে হয়েছে, সেসব অন্য কাহিনী। তবে মানুষটাকে আমি সত্যি রেসপেক্ট করি। কখনো কখনো হয়তো আমার মাঝে মাঝে খুব বিরক্ত লাগে যে এই লোকটা আমার পর খুব মাতব্বরি ফলায়। হ্যাঁ, আমাকে এটা করতে দেবে না, ওটা করতে দেবে না। আমি হয়তো আগে একটা ভিডিওতে বলেছি যে আমি 12 বছর হয়ে গেছে আমার বাড়ির পাশে ক্লাবে কখনো যাইনি পুজোতে। দুর্গা পুজো হয়, আমি সেখানে যাইনি, কারণ আমার স্বামী সেখানে যায় না। সেই জন্যে এটা হয়তো বাড়াবাড়ি তোমাদের মনে হতে পারে, আদিক্ষেতা মনে হতে পারে, মনে হতে আমি ভুল বলছি, বাট আমি মানুষটা এইরকম। চাঁচাছোলা বলতে ভালোবাসি, কাউকে তেল মারা বা তেল মারা মানে আবার কেউ একজন বলছে অয়েলিং করা, না গো, তেল মারা মানে অয়েলিং করা নয়। অয়েলিং করা বললে একটা ভুল শব্দ হবে। তেল দেয়াকে তোষামত করাকে বলা হয় ইংলিশে। আমার যতদূর ধারণা ওটাকে ওয়াক্সিং করা বলে। অনেকে বলে অয়েলিং করছে, না একদম না, ওটাকে অয়েলিং বলে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমার সামাজিক প্রেক্ষাপট, পারিবারিক ইতিহাস। এই যে আমি আমি ইচ্ছা যদি কখনো হয়ে ওঠে, অনেকে করে তো, আমার কখনো কখনো ভাবি যে আমি কি করব, সবাই শর্ট ভিডিও দিয়ে সুন্দর সাবস্ক্রাইবার গেইন করছে, হয় না গো, আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না, আমার অনেক বাধ্যবাধকতা আছে। তো তোমাদের কি এগুলো নেই? তোমরা পরোয়া করো না? তোমার কাছে টাকাটা এত বেশি ইম্পর্টেন্ট? আমি মনে করি দেখো, মানে আমার মনে হওয়াটাই আজকে বড় হয়ে যাচ্ছে আমার কাছে, অবশ্য সেটাই স্বাভাবিক। তো আমি মনে করি তোমাদের ফ্যামিলির, তোমাদের হাজব্যান্ড কেন এত ভালোবাসে বলো তো? তোমাদের কি আছে, জাদু টাদু করে রেখেছো নাকি গো? তোমাদের মনে হয় খুব স্ট্রং একটা পার্সোনালিটি আছে স্বামীকে কবজা করার। আমি পারি না গো, আমি চাইও না কখন। আমি চাই আমার স্বামী আমার দোষ ত্রুটি ভুল ভ্রান্তি সব বলুক, আমিও আমার স্বামীকে যেন তার ভুল ত্রুটি ধরে দিতে পারি, সেইটুকু শুধু চাই। যে আমাদের মধ্যে যেন সেই সম্পর্কটা থাকে যে আমি কখনো ভুল করলে সে আমাকে ধরিয়ে দেবে, আর সে কখনো যদি কোনো ভুল করে আমি তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। এটা আমি মনে করি একটা পারস্পরিক সম্পর্কের একটা উদাহরণ। কিন্তু তোমাদের ব্যাপারটা আমি ঠিক বুঝি না, তোমাদের হাজব্যান্ডরা তোমাদের সব পেছন পেছন এরকম চলে কেন গো? কেন চলে? এই যে দেখো, ম্যান্ডির হাজব্যান্ড চাইছে না, ম্যান্ডির হাজব্যান্ড চাইছে না রিয়াঙ্কার বাড়ি এসে থাকতে। কেন গো? থাকতেই হবে কেন? কেন থাকতে হবে? এক সময় তো ও সাহায্য করেছিল ম্যান্ডিকে, প্রচুর সাহায্য করেছিল। আমরা বুঝি ওইটুকু, ওইটুকু আমরা বুঝি। একসঙ্গে বেড়াতে যাচ্ছ, কি হচ্ছে না হচ্ছে, এইটুকু আমরা বুঝবো না? বুঝি। তো স্বামী হিসাবে সে হয়তো আগেও বলেছি তার হয়তো একটু যেহেতু সে কাজকর্ম করতে একটু ইয়ে করে, সে হয়তো কম্প্রোমাইজ করেছে, কিন্তু স্ত্রীকে মেনে নিয়েছে। কিন্তু স্ত্রীর আশেপাশে যে মানুষগুলো তাকে সাহায্য করেছিল না, তাদেরকে মেনে নেওয়া যায় না। এমনটাই হয়, এমনটাই হয়। দেখবে স্বামী স্ত্রী হয়তো মধ্যে গণ্ডগোল আছে, কিন্তু স্বামীকে খারাপ কেউ বললে ওইটা মেনে নেওয়া যায় না। স্বামী ভুল করেছে, সেটা হয়তো সে মেনে নিয়েছে কষ্ট করে হলেও, কিন্তু স্বামীকে ভুল করতে যে সাহায্য করেছে সেই মানুষগুলো কিন্তু মেনে নেওয়া যায় না। ঠিক সেই রকম সোনাত কি পারবে নাকি কোনোদিনও মেনে নিতে এই মানুষগুলোকে? আসতে চাইবে? ওর মুখ দেখে মনে হয় যে ও ভীষণ খুশি। যতই আমাদের ম্যান্ডি গায়ের উপর বসে বসে ঘাড়ের উপর বসে আদিক্ষেতা করে প্রমাণ করতে চাক না গো, এভাবে প্রমাণ করা যায় না যে তুমি ভালো আছো, খুশি আছো, এটা হয় না। তো আমি বলতে চাইছি যে দেখো, একটা সুস্থ সম্পর্ক বজায় রাখো। টাকা পয়সা সবাই চায়। আমি যদি আজকে চাইতাম না, আমি চাই না আজকে আমার এমন এত কিছু হোক, আমি যা চাই সব পাবো। পরিশ্রম করো, সৎভাবে করো, সম্মানের সাথে। সৎভাবেটাই বড় কথা না, সম্মানের সঙ্গে করো। এত অসম্মানের জীবন কতদিন বইবে বলো তো? এত অসম্মান নিয়ে বেঁচে থাকা যায়? সত্যি কি যায় এত অসম্মান নিয়ে বেঁচে থাকা? বুঝি না। আর চলো আরেকটা কথা বলবো। তো এই সুতোকে সুতো বলে ডাকবো আজকে থেকে। তো সুতোকে আমি একটা আরেকটু বিষয় একটু জ্ঞান দেবো। ওই হয়তো বিএড পাশ করেছে, এবং আগের দিনে যে বলছিল না যে ভাত দেয় যে তাকে কি বলে, তো নেক্সট ভিডিও আমি ওটা নিয়ে আসবো যে ভাত দেয়কে ভদ্র ভাষায় বাংলা সাহিত্যে তাকে কি বলে, ওইটা নিয়ে আমি আসবো। কারণ আমিও একটু বাংলা পড়েছি, অল্প একটু হলেও পড়েছি। হয়তো বিএড পাশ করিনি, তো ডিএলএডটা পড়তে পড়তে ছেড়ে দিয়েছি। তো সেটা কেন ছেড়ে দিয়েছি সেই ইতিহাসটাও বলবো। তো চলো সবাইকে টাটা। আরেকটা কথা বলবো যে একটু সম্মান অর্জন করতে শেখো। টাকা পয়সা তো অনেক অর্জন করলে, দেখো সম্মানের একটা অন্য মানে আছে। সম্মান জিনিসটা খুব দামি, ভীষণ দামি, তাকে টাকা দিয়ে কিনতে পারবে না। সম্মান জিনিসটা একটা ঠুনকো একটা ফেলনা নয় গো, তাকে অর্জন করতে হয়, ত্যাগ স্বীকার করতে জানতে হয়। সম্মান জিনিসটা অর্জন করা
ওটা সবার দ্বারা হয় না, সবাই ওটাকে ধরে রাখতেও পারে না। হুম, অনেক মূল্য দিতে হয়, অনেক দাম, যাকে বলে অমূল্য, যেটা তুমি দাম দিয়ে কিনতে পারবে না। তো ওইটা অর্জন করতে চেষ্টা করো, দেখবে জীবনে অনেক শান্তি পাবে, অনেক শান্তি। একটু স্যাক্রিফাইস করতে শেখো, দেখবে অনেক শান্তি। সারাক্ষণ শুধু ধন সম্পত্তি, মোহ, সমৃদ্ধি, হ্যাঁ, লোভ লালসা এইসব করতে গিয়ে তো আজকে এই এই কাদার মধ্যে মানে পাকের মধ্যে তোমরা জড়িয়ে যাচ্ছ। এত ভাষা বাবা, ভাষার এত অপব্যবহার। তুমি আবার বিএড পাশ করেছো বাংলা সাহিত্য নিয়ে, সত্যি খুব লজ্জা লাগে, ভীষণ লজ্জা লাগে আমার, ভাবতে লজ্জা লাগে আমার, করুণা হয়, জানো তো, করুণা হয়।